বন্ধুরা, আসসালামু আলাইকুম। ছাত্র রাজনীতি, প্রফেসর ইউনূসের পারফরম্যান্স এবং বিভিন্ন কমিশনের রিপোর্টস, এগুলো নিয়ে যা শুরু হয়েছে আমার মনে হয় অত্যন্ত বাড়াবাড়ি হচ্ছে। বিএনপির আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব যে তিনটি কথা বলেছেন, এগুলো তো যুক্তিসঙ্গত কথা, অ্যাবসলিউটলি নর্মাল কথা, এবং এগুলো হচ্ছে স্বাভাবিক কথা। এবং এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে 1-11-এর সাথে সংযুক্ত করা, আমরা আবার 1-11-এর দিকে যাচ্ছি কি না, বিএনপি 1-11 চায় কি না, এত পেঁচানো কথা, এই সমস্ত নোংরামি আমার মনে হয় এই সমস্ত মিডিয়াতে বন্ধ করা উচিত। ইটস টু মাচ, মানে ঠিক অ্যাকসেপ্টেবল আর থাকছে না। ছাত্ররা ছাত্রদের মতো রাজনীতি করবে, তারা কিভাবে সংগঠন তাদের তৈরি করবে তারা জানে। তবে এখানে সরকারের যেন কোনো ইনফ্লুয়েন্স মানে পেট্রোনাইজেশন না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ছাত্রদেরকেও এত বোকা ভাবার কোনো কারণ নাই যে একটা পলিটিক্যাল পার্টি কীভাবে গঠন করতে হয় তারা সেটা জানে না। আর ইউনূস সরকারকেও এত বোকা ভাবার কারণ নাই যে তাদের আমলে একটি পলিটিক্যাল পার্টি হয়ে যাবে এবং তার পেছনে সমস্ত ইন্ধন এবং মদত তাদের থাকবে এবং এই বদনাম নিয়ে ওনারা যাবেন। আমরা কেন এগুলো ভাবি, কেন এগুলো টকশোতে সারা দিন আলোচনা হচ্ছে? এবং একটা ছাত্রদেরকে নিয়ে যদি রাজনৈতিক দল হয়, 1টা 2টা 3টা 4টা 10টা, এতে আমাদের কারো তো কোনো আপত্তি থাকার কথা না। এবং এতে কোনো পলিটিক্যাল পার্টিরও কোনো আপত্তি আছে বলে আমি শুনি নাই। কিন্তু তারা কি প্রক্রিয়া করবে, কেমন করে করবে, কখন করবে, জানুয়ারিতে করবে না ফেব্রুয়ারিতে করবে, অমুক নামে ছিল এখন এই নামে আসতেছে, ওদের যা ইচ্ছা করুক। আমরা কেন, বিশেষ করে আমরা সিনিয়র যারা, আমরা কেন এত কথা বলছি? তারা রাজনৈতিক দল করার অধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার তাদের আছে, তারা করবে। এখন আসি 2 নম্বর, প্রফেসর ইউনূস এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে প্রতিদিন যেভাবে ট্রল করা হয়, এটা কিন্তু খুব দুঃখজনক। আমরা সবাই জানি কিছু কিছু কানাখোরা ল্যাংরা উপদেষ্টা ওনার এখানে আছে। প্রতিদিন কানাখোরা ল্যাংরা এই বলার মধ্যে কী কৃতিত্ব আছে আমি তো বুঝলাম না। কানাডা কানে শুনি, কিন্তু কালা না, বুদ্ধি আছে, ঠিকই কাজ করতে পারে। ল্যাংরা বসে বসে কাজ করে, খোরা বসে বসে কাজ করে, কাজ তো করে। তো ইউনূস সরকার তো অনেক কিছু করছেন। হ্যাঁ, আমরা যদি এইভাবে চিন্তা করি যে উনি যদি কোনো সংস্কার না করতেন, তাহলে অবশ্যই উনি 3 মাসের মধ্যে এসে 3 মাসের মধ্যে উনি সব কিছু করে দিয়ে চলে যেতেন। কিন্তু এত বছরের দুঃশাসন, এত বছরের অপরাধ, এত বছরের অন্যায়, দেশবাসীর প্রত্যাশা অনেক। তাই ইউনূস সরকারকে আমরা 9 মাস বা 12 মাস সময় দিতে রাজি। এখন এটাও রাজি যে ওনারা তো অলরেডি 6 মাস হয়ে গেল, আরও যদি 9 মাস নেন আমাদের অসুবিধা নাই। কিন্তু এই সংস্কারগুলো ওনারা কিছুটা করে যাক, কিছুটা শেষ প্রান্তে রেখে যাক, কিছুটা চলমান থাকবে, পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেটা করবেন। বাট প্রফেসর ইউনূসকে নিয়ে এত আজে বাজে কথা বলার মধ্যে আমাদের কোনো ভদ্রতা বা আমাদের কোনো উচ্চ মানসিকতার প্রকাশ পায় কিনা আমি জানি না। নাম্বার 3, যে কমিশনের রিপোর্টসগুলো বেরোচ্ছে, একটা করে বেরোচ্ছে। এখন আমরা পাই নাই, জানি না। বিভিন্ন সমালোচক যারা টেলিভিশন টকশোতে আসেন, ওনারা আংশিক পেয়েছেন, পূর্ণাঙ্গ পেয়েছেন, কি করেছেন জানি না, আমরা পাইনি। এটা প্রকাশ করা হয়নি, আমরা পাইনি। সে ইউটিউবে দেওয়া হয়েছিল, বসে বসে এত সময় নেই, ধৈর্য নাই যে একটা ব্যক্তি, আমি বা আমার মতো লক্ষ মানুষ বসে 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 তা সব কাজ ফেলে ওখানে যেয়ে দেখবে। এটা যখন বেরোবে, মূল হাইলাইটসগুলো কি, কোথায় কোথায় চেঞ্জ হতে যাচ্ছে, সেটা যখন পত্রিকায় বেরোবে, নিউজে আসবে, ইউটিউবে দেখব, তখন আমরা কথা বলতে পারবো। এবং তখন সেখানে কী কী পরিবর্তন করা যায়, সেইগুলো স্পেসিফিক জিনিসগুলো নিয়ে
রাজনৈতিক দলগুলোর সাথে যদি কথা হয়, খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলি সমাধান করা যেতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু কী কী পরিবর্তন চায় সে ব্যাপারে তারা তাদের স্পষ্ট মতামত লিখিতভাবে জমা দিয়েছে, বিএনপিও দিয়েছে। সুতরাং এখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আমি বারবার বলেছি, এখনও বলছি, যে সংস্কারগুলো হচ্ছে তার মধ্যে দেখা যাবে অলরেডি 50% বা 60% বিভিন্ন রাজনৈতিক দলগুলো এভাবে বলেই রেখেছে। আর 40%-এর মধ্যে 20%-এর মধ্যে একটু এদিক ওদিক আছে, আর 20% হয়তো নতুন। সেই 20% অ্যাকসেপ্টেবল না আনএক্সেপ্টেবল। যদি আনএক্সেপ্টেবল হয় ওগুলো আমরা গ্রহণ করলাম না। নির্বাচন হয়ে যেতে হবে, নির্বাচিত সরকার এসে পরে সবার সাথে আলোচনা করে সংসদে সেটা কিভাবে কোন কোন পরিবর্তনগুলো আনা যায় অথবা ওগুলো আদৌ প্রয়োজন আছে কিনা সেগুলো ভেবে চিন্তে ওনারা কাজ করবেন। সুতরাং আমার মনে হয় এই টকশোগুলোতে আপনারা দয়া করে একই কথা প্রতিটা চ্যানেলে এই সন্ধ্যা হলে যে শুরু হয় রাত 2টা-3টা পর্যন্ত, এ শেষ নাই, ননস্টপ। আপনারা একটু বন্ধ করেন, আর আপনারা যারা এই ঘন ঘন টকশোতে যান এটা একটু কমান, একটু বন্ধ করেন। ক্রিয়েটিভ কথা বলেন, ভালো কথা বলেন, আমাদেরকে স্বপ্ন দেখান, আশেপাশে অনেক কিছু হচ্ছে সেগুলো নিয়ে কথা বলেন, মায়ানমার নিয়ে কথা বলেন, আরাকান নিয়ে কথা বলেন, 7 সিস্টার নিয়ে একটু কথা বলেন। আমাদের নিজস্ব ভূখণ্ড রক্ষা করার জন্য আমরা কী কী করতে পারি সেটা বলেন। আমাদের মিলিটারি ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স এগুলোকে আরও অনেক কীভাবে সলিডিফাই করা যায়, অনেক উন্নত করা যায় সেই সমস্ত কথা বলেন। আমাদের রিফর্মের মধ্যে পুলিশ বাহিনী তো আছেই, বিডিআরকে কীভাবে রিফর্ম করা যায় সেগুলো বলেন। আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিচ্ছু করতে পারেন নাই, সেগুলো তাড়াতাড়ি রিফর্ম করেন। এবং রিফর্ম অন্যান্য যেগুলো হয়েছে কমিশনকে বলেন তাড়াতাড়ি রিপোর্ট জমা দিয়ে সরকার যেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে, এবং বাই এপ্রিল এভরিথিং শুড বি ফিনিশড। তারপর কিছুক্ষণ 2-3 মাস সময় দেওয়া হবে নির্বাচন কমিশন সমস্ত কিছু গুছাবার জন্য, ইনক্লুডিং দ্য লিস্ট অফ দ্য ভোটার্স। তারপরে আমার মনে হয় অক্টোবর-নভেম্বরের দিকে যখন বৃষ্টি থাকবে না, গরমটাও কমে যাবে, তখন আপনারা নির্বাচন দিয়ে দেবেন, যাতে সেই প্রত্যাশায় আছে। এনিওয়ে, অল দ্য বেস্ট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।